যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে আজকের পৃথিবীর সব থেকে বড় অস্ত্র কি, কেউ বলবেন পারমাণবিক অস্ত্র, কেউ বলবে মিসাইল, কিন্তু বাস্তবে এর থেকেও বড় অস্ত্র আছে যার নাম ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্ব অর্থনীতি ধ্বংসস্তূপে দাঁড়িয়েছিল। সমগ্র দেশগুলির দরকার ছিল সাস্টেনেবিলিটি, ট্রেড ও বিশ্বাসযোগ্যতার একটি মানদণ্ড। আর ঠিক সেই মুহূর্তে ডলার ধীরে ধীরে সমগ্র দেশের বিশ্বাসযোগ্যতা অর্জন করলো এবং ডলারই হয়ে উঠলো বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক বাণিজ্য এই ডলারের উপর কেন্দ্র হয়ে শুরু হলো। একটি দেশ অন্য দেশকে ঋণ দিল ডলারেই, এমনকি তেলের দাম পর্যন্ত ঠিক করলো ডলার। এর অর্থ কি জানেন? যে দেশ ডলার নিয়ন্ত্রণ করবে সে দেশ বিশ্ব অর্থনীতির রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করবে। যদি কোনো দেশ বাণিজ্য করতে চায় অথবা তেল কিনতে চায়, সব ক্ষেত্রেই তাকে জোগাড় করতে হবে ডলার। আর এখানেই শুরু হয় মেন খেলা। সমগ্র বিশ্বের মধ্যে নিজেদের মুদ্রার দ্বারা আমেরিকা আধিপত্য বিস্তার করে। আর ঠিক এই মুদ্রার দ্বারা আমেরিকা নিজেদের অবন্ধু রাষ্ট্রগুলিকে জব্দ করে চলেছে, ঠিক যেমন ভাবে রিসেন্টলি ভেনেজুয়েলার অর্থনীতিকে ধ্বংস করেছে। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দেশগুলো এই সিস্টেম থেকে বেরিয়ে আসে না কেন? এই সিস্টেম থেকে বেরিয়ে আসার মূল্য ভয়াবহ হতে পারে। টাকার মান পড়ে যেতে পারে, বিনিয়োগ করা মার্কেট ছেড়ে পালিয়ে যেতে পারে, এর ফলে বাজারে আতঙ্ক ছড়ায় এবং অর্থনীতি ভেঙে পড়ে। তাই বিভিন্ন দেশ ডলারের বিরুদ্ধে অভিযোগ করলেও কিন্তু এই ব্যবস্থারই মধ্যে থাকে। আর ঠিক এই কারণেই ডলার শুধু একটা মুদ্রা নয়, এটা হলো পাওয়ার, যা মডার্ন ইম্পিরিয়ালিজমের নিঃশব্দ অস্ত্র।